গাইস চলে এলুম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে, ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং পাশে থাকা ব্ল্যাক অন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে। তো চলো বন্ধুরা, ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। তো প্রথমে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেভিয়ার গামাকে নিয়ে। তো কিছুদিন আগে সেভিয়ার গামাকে নিয়ে কিন্তু আপডেট দিয়েছিল, মোহনবাগান বিশাল পরিমাণে টার্গেট করেছে। কিন্তু এবার সেভিয়ার গামাকে নিয়ে কিন্তু বড় সড়ো একটা নাটক ঘটে গেল। তো মোহনবাগান টার্গেট করেছে তোমরা নিশ্চয়ই জানো, আবার কিন্তু এখন জানা যাচ্ছে সেভিয়ার গামার উপর কিন্তু বিশাল পরিমাণে টার্গেট করতে চলেছে বা করে ফেলেছে ইস্টবেঙ্গল এফসি। তো ইস্টবেঙ্গল এফসি সেভিয়ার গামার উপর টার্গেট করলো। তো নাটকই বলা চলে যে মোহনবাগান যে প্লেয়ারটাকে টার্গেট করছে সেই প্লেয়ারটাকে কিন্তু ইস্টবেঙ্গলকেও টার্গেট করতে হলো তাকে দলে নেওয়ার জন্য। এবং এতটা পরিমাণেই টার্গেট করেছে সেটা নাকি জানা যাচ্ছে সেভিয়ার গামা নাকি ইস্টবেঙ্গলের দিকে কিন্তু প্রচুর বেশি পরিমাণে ঝুঁকে গেছে। তারা নাকি বিশাল বড় অফার দিয়েছে সেভিয়ার গামাকে দলে নেওয়ার জন্য। মানে বোঝাই যাচ্ছে ইস্টবেঙ্গল এফসি মানে প্রচুর প্লেয়ার কিন্তু তোলার চেষ্টা করছে, মানে তাদের দলটাকে পুরোপুরিভাবে সাজানোর চেষ্টা করছে শক্তিশালী দল হিসেবে, যেহেতু তাদের এএফসি কাপে খেলার জন্যে কোয়ালিফায়ার ম্যাচ খেলতে হবে। তো সেক্ষেত্রে মোহনবাগান টার্গেটকে কিন্তু ইস্টবেঙ্গলও টার্গেট করে বসলো সেভিয়ার গামা। এবার মোহনবাগানের সঙ্গে কিন্তু একটা লড়াই লেগে গেল ইস্টবেঙ্গলে, যে সেভিয়ার গামা কোন দলে যাচ্ছে। তো সেভিয়ার গামার মতো প্লেয়ার অবশ্যই যে কোনো দলে গেলেই চান্স পাবে, কারণ সেভিয়ার গামা এফসি গোয়াতে কিন্তু কোনো রকমই গেম টাইম পাচ্ছিল না, চান্স পাচ্ছিল না খেলার, বেঞ্চে বসেই দিন কাটাতে হচ্ছিল। তো সেক্ষেত্রে এবার প্রচুর পরিমাণে ক্লাব কিন্তু টার্গেট করছে, মোহনবাগান টার্গেট করেছিল, এবার কিন্তু ইস্টবেঙ্গলও টার্গেট করছে। তো দেখা যাক কি হয়, লাস্ট পর্যন্ত সেভিয়ার গামা কাদের ঝুলিতে ঢোকে। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, মোহনবাগানের প্লেয়ার বললেই চলে, জেমি ম্যাকক্লারেন। তো জেমি ম্যাকক্লারেনকে নিয়ে কিন্তু সুখবরটা এলো। জেমি ম্যাকক্লারেন কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে মোহনবাগান শিবিরে সই করবে। মানে এদিক ওদিক, এই ক্লাব ওই ক্লাব সেই ক্লাব ফ্লে ক্লাব, যেসব গুজবগুলো রটেছিল পুরোটাই গুজব, পুরোটাই ভুল। জেমি ম্যাকক্লারেন কিন্তু মোহনবাগানেই আসছে। জেমি ম্যাকক্লারেন পুরোপুরি 12ই জুন যেই ট্রান্সফার উইন্ডো খুলবে তোমরাই খবর পেয়ে যাবে, জেমি ম্যাকক্লারেন মোহনবাগান শিবিরে সই করে দিয়েছে এবং মোহনবাগান জার্সি গায়ে খেলতে চলে আসবে কলকাতায়। তো সেক্ষেত্রে জেমি ম্যাকক্লারেন নিয়ে এই সুখবরটা কিন্তু অবশ্যই রইল। কোনো ক্লাব কিন্তু আর টার্গেট করেনি, কোনো ক্লাবের অফারও নেই, শুধুমাত্র মোহনবাগানের অফার আছে। মোহনবাগানেই খেলতে চায় জেমি ম্যাকক্লারেন, এবং সবথেকে বেশি অফার, মানে সবথেকে বড় অফারটা জেমি ম্যাকক্লারেনকে কিন্তু মোহনবাগানই দিয়েছে। তো সেক্ষেত্রে পুরোপুরি কনফার্ম একরকম হয়েই আছে জেমি ম্যাকক্লারেন মোহনবাগানের জন্যে, মানে মোহনবাগানের হয়ে খেলার জন্যে। তো সেক্ষেত্রে এবার মোহনবাগানের জার্সি গায়ে শুধু খেলতে দেখার অপেক্ষা এবং সই করানোর অপেক্ষা শুধুটা রয়েছে। তো যাই হোক, এই আপডেট ছিল। এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট। সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু তার চমক দেওয়া শুরু করে দিয়েছে। তো কি চমক দেওয়া শুরু করলো? তো সেরকম কোনো বিদেশি তো সাইনিং করায়নি। তো চমক হচ্ছে এইটাই, ডুরান্ড কাপের জন্য কিন্তু মোহনবাগান শিবির কিন্তু প্রচুর মুহুর্মুহুর জুনিয়র প্লেয়ার সাইনিং করিয়ে নিচ্ছে। প্রায় 3টে বা 4টে সাইনিং করিয়ে নিচ্ছে। আবার নতুন করে কিন্তু জুনিয়র প্লেয়ারের কথা চলছে মোহনবাগান শিবিরে যোগ দেওয়ার জন্যে, যাতে ডুরান্ড কাপে কোনো রকম কারচুপি না হয়। মানে সিনিয়র প্লেয়ার খেলতে পারবে না, কিন্তু জুনিয়র প্লেয়ার অগাধ রাখছে যাতে এক্সচেঞ্জ করে খেলতে পারা যায়। 11 জনের একাদশ ছাড়াও আরও এক্সট্রা 3টে 4টে বা 5টা প্লেয়ার কিন্তু বেঞ্চে রাখার চেষ্টা করছে মোহনবাগান। একটা এক্সট্রা গোলকিপারও রাখার চেষ্টা করবে। সেক্ষেত্রে সঞ্জীব গোয়েঙ্কা বলে দিয়েছে, জুনিয়র প্লেয়ার প্রচুর পরিমাণে তোমরা নাও, খরচা করতে অসুবিধে নেই, টাকা দিতে সে রাজি আছে, যত দামি হোক দেবে। এবং জুনিয়র প্লেয়ারের এমনিতে সেরকম বেশি তো দাম উঠছে না, 80 লাখ থেকে শুরু করে হয়তো 50 লাখ 60 লাখ হয়তো এরকম দাম আছে প্লেয়ারদের, এর বেশি কিন্তু নয়। তো সেক্ষেত্রে 3-4টে প্লেয়ার সাইনিং হয়ে গেছে, তার সঙ্গে আর একটা সাইনিং কথা চলছে। কনফার্ম আপডেট এলেই কিন্তু তোমাদের ভিডিওতে দিয়ে দেবো, তোমরা জানতে পেরে যাবে। কারণ জুনিয়র টিমের দিকে এখন বিশাল পরিমাণে নজর দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট ডুরান্ড কাপের জন্যে। তো যাই হোক, এই আপডেট ছিল ছোট্ট করে, নেক্সট আপডেট হয়তো আবার নিয়ে আসবো।
তো যাই হোক, ভিডিওটা যেইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা, তাড়াতাড়ি 2000 সাবস্ক্রাইব করে দাও। 2000 সাবস্ক্রাইবের অনেক কাছাকাছি আছি, আরও কাছাকাছি চলে এসেছি। খুব তাড়াতাড়ি যদি তোমরা করে দাও তাহলে ভালো ভালো আরও আপডেট তোমাদের দিতে পারবো মোটিভেট হয়ে। তো চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।